পার্থদা, আহ, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে অভিযোগ মুসলিম তোষণের। এই যে কর্মকাণ্ড এখন চলছে দীঘায়, তা দিয়ে কি সেই মুসলিম তোষণের ট্যাগটা সরিয়ে ফেলা সম্ভব হবে? কর্মসংস্থান নেই, এত দুর্নীতির অভিযোগ, মুখ রক্ষা কি করতে পারবেন? মানে কি মনে হয় সামনের নির্বাচনে? দেখো, প্রথমে তো এটাকেই আমি মনে করি যে এটা অত্যন্ত অশিক্ষা থেকে এই মুসলিম তোষণ নামক বিষয়টা উঠে আসে। এই কথাটা সাধারণভাবে ওই হিন্দু মহাসভা এবং পরে বিজেপি নামক রাজনীতির যে ঘরানা, সেই ঘরানা থেকে এটা আসে। এরা ভোট ব্যাংক পলিটিক্স এবং মুসলিম তোষণ এইসব কথাগুলো বলেন। দেখুন, তোষণ কথাটা মানে তো পরিপুষ্ট করা। তো যদি কোনো একটা সামাজিক গোষ্ঠীকে, ধর্মীয় গোষ্ঠীকে পরিপুষ্ট করা হয়, তাহলে তারা তো সমাজের বিভিন্ন ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় তাদেরকে খুঁজে পাওয়া যাবে। আমি শিক্ষা জগতের সঙ্গে যুক্ত, আমি তো শিক্ষা জগতে মুসলমানদের প্রতিনিধিত্ব খুব একটা দেখতে পাই না। কলেজ, বিশ্ববিদ্যালয়, চাকরির জগৎ, সব জায়গায় মুসলমানদের প্রতিনিধিত্ব তো খুব একটা দেখা যায় না। তাহলে তোষণটা যদি মানে এরকম অর্থ হয়, তাহলে তোষণের যুক্তিটা তো খাচ্ছে না। আসলে যেটা হয়েছে সেটা হচ্ছে যে সামাজিকভাবে এই ব্রিটিশরা আমাদের মধ্যে এই বিভাজনটা তৈরি করার একটা অত্যন্ত সূক্ষ্ম প্রচেষ্টা চালিয়েছিলেন। সেটা একদম মানে প্রথম মহাবিদ্রোহ, যেটাকে আমরা সিপাহী বিদ্রোহ বলি, সেই সময় থেকেই। এবং তাতে তারা পরবর্তী ক্ষেত্রে বিভিন্ন সময় তারা এটাতে সক্ষম হয়েছেন। তারা খুব গভীরভাবে উপলব্ধি করে বুঝেছেন যে সমাজে এই বিভাজনটার সাথে একটা অর্থনৈতিক মানে বিভাজনের প্রসঙ্গটাও অনেকটা জড়িয়ে। তো আজকে আমাদের এই রাজ্যের প্রসঙ্গে যদি বলি, এই রাজ্যে ধরুন যে ঘটনাটা আজকে মুর্শিদাবাদের শামশেরগঞ্জে ঘটলো, একটি অত্যন্ত নক্কারজনক, লজ্জাজনক ঘটনা, যেখানে একটা প্রচন্ড দাঙ্গার পরিবেশ তৈরি হলো, মানুষ মারা গেল। এবং সেখানে মানে যে ঘটনাটা ঘটলো, এটা তো একটা প্রচন্ড অশিক্ষা, ধর্মীয় উন্মাদনার ফসল। যে কারণে হলো যে ওয়াকফ বিল সংক্রান্ত, ওখানে যারা লাফালাফি করছিল তাদের জিজ্ঞেস করলে তারা ওয়াকফ বিলটা কি এটাই জানে না, কিন্তু তাদেরকে এটাতে ধর্মীয় বিষয় দিয়ে নাচিয়ে দেওয়া গেল। অর্থাৎ এই যে ধরুন ধর্মটা মুসলমান, ধর্মটা হিন্দু, এটা বড় কথা। মানুষকে যদি ধর্মের দোহাই দিয়ে নাচিয়ে দেওয়া সম্ভব হয়, তাহলে বুঝতে হবে যে সমাজটা ভেতরে ভেতরে কোথায় মানে নেমে গেছে, কতটা নিচে নেমে গেছে। আর এটা তো মানে ইউনিভার্সিটির ডিগ্রি দিয়ে বা কে কত উঁচুতে চাকরি করছে, কোন পদে চাকরি করছে, সেটা দিয়ে তো নির্ধারিত হচ্ছে না। মানুষের সাধারণ বোধ বুদ্ধি, যেটা আধুনিক সমাজের সঙ্গে সম্পর্কযুক্ত যে বোধ বুদ্ধি, সেই বোধ বুদ্ধিটাই সে হারিয়ে ফেলছে। এবং সেই জায়গাটায় আমাদের অংশগ্রহণের প্রয়োজন, শিক্ষিত সমাজের অংশগ্রহণের প্রয়োজন অনেক বেশি। আমি একটা প্রসঙ্গক্রমে একটা কথা বলি। আমি এবং আমার সাথে বেশ কিছু বিজ্ঞানী রয়েছে কলকাতার বিভিন্ন রিসার্চ ইনস্টিটিউটের। আমরা একত্রে পশ্চিমবাংলার বিভিন্ন জায়গায় বিজ্ঞান বাড়ি, মানে যেখানে মন্দির তৈরি হয়, তার বিকল্প হিসেবে বিজ্ঞান বাড়ি তৈরির একটা প্রকল্প নিয়ে আমরা বিভিন্ন জায়গায় গেছি। সেটা হিন্দু অধ্যুষিত এলাকা, মুসলমান অধ্যুষিত এলাকা, বিভিন্ন জায়গায় গেছি। আমি খুব সম্প্রতি গত মানে রবিবার দিন আমি বসিরহাটের একটি এলাকায় গিয়েছিলাম। আমি সেখানে মানুষের মধ্যে এই বিজ্ঞানের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা, সাধারণ মানুষ এবং স্কুলের ছেলে মেয়েদের মধ্যে দেখাচ্ছি। আমরা যারা গেছিলাম তারা কিন্তু সবাই ধর্মে হিন্দু। আর যারা ওখান থেকে এসেছে, যারা অংশগ্রহণ করতে, বাড়ির মহিলা থেকে শুরু করে ছোট বাচ্চারা সবাই, তারা কিন্তু সবাই মুসলমান। কিন্তু আমাদের এই কাজটাকে তারা এত আপ্যায়ন করে, এত ভালোভাবে তারা মানে আমন্ত্রণ জানিয়েছেন, যেটা কিন্তু আমরা আশা করিনি। পাশেই একটা মসজিদ, সেখানে আবার মাঝে মধ্যে আজানের আওয়াজ আসছে। আমি এটা বলতে চাইছি কি, আমাদের সমাজের মানে একেবারে গভীরতম স্তরে যদি পৌঁছে যাওয়াটাই যদি রাজনীতির কাজ হয়, রাজনৈতিক নেতাদের কাজ হয়, যেটা একসময় বামপন্থী রাজনীতির সঙ্গে যুক্ত মানে মানুষরা করেছেন, তারা অনেক মানে আত্মত্যাগ
করেছেন, তারা সেখানে গ্রামেগঞ্জে গেছেন, মানুষের কাছে পৌঁছেছেন, তাদের প্রতিদিনের সমস্যা বুঝেছেন। তো এটা যদি মানে কোনো একটি রাজনৈতিক দল সেটা যদি করবার ক্ষমতা হারিয়ে ফেলে, তাহলেই কিন্তু দেখা যায় যে তাকে এই ওপরের যে মোড়কটা, ধর্ম তো থাকবেই, ধর্ম থাকবে, কারুর এই ধর্ম থাকবে, কারুর ওই ধর্ম থাকবে, কিন্তু সেটা বড় হয়ে ওপরে উঠে আসবে এবং সেটা দিয়েই একদল মানুষ আরেক দল মানুষকে অবিশ্বাস করতে শুরু করবে। এই আবহাওয়াটা তৈরি করা তখন খুব সোজা হয়ে যায় এবং এটা দেখায় ডিসকানেক্ট, মানে অর্থাৎ রাজনীতির মানুষদের সঙ্গে প্রকৃত মানুষদের যে ডিসকানেক্টটা তৈরি হয়েছে, এটা হচ্ছে তার একটা উদাহরণ। পশ্চিমবাংলায় এই মন্দির প্রতিষ্ঠার বিষয়টাকে আমি ঠিক এই দৃষ্টিতেই দেখতে চাই, যেটা অমিতাভ বাবু বলছিলেন যে দীঘাতেই একটি সরকারি হাসপাতাল আছে। আজকে সেই হাসপাতালটা যদি এর অন্তত 10 ভাগের 1 ভাগ টাকাও পেত, তাহলে কিন্তু এই হাসপাতালটার অনেক চেহারা ফিরে যেত। এবং মূল কথাটা কোথায়? মূল কথাটা হচ্ছে কি, যে আমি বিকল্প রাজনীতির একটা মুখ তুলে ধরতে পারবো না পারবো না। দেখুন, এখানে আমি কোনো বিশেষ রাজনৈতিক দলের মধ্যে না গিয়েও আমি একটা কথা বলবো, যে বামফ্রন্ট সরকার এখানে 34 বছর রাজত্ব করেছে এবং তাতে কমিউনিস্ট পার্টি, যাকে মানে আমরা চিন্তা চেতনার দিক থেকে অগ্রগণ্য মানুষদের একটা অংশ বলি, তারা ছিলেন। তারা এখানকার মানুষের যে চেতনার জগতে, শিক্ষার জগতে সেই মৌলিক পরিবর্তনটা তারা করবার জন্য কি উদ্যোগ নিয়েছেন? নেননি তো। না নিয়ে বলেই তো আজকে এই ঘটনাগুলো ঘটতে পারছে মানুষের মধ্যে। যদি সব মানুষের যে প্রতিদিনকার লড়াই, আজকে ভারতবর্ষের সব মানুষ তো খুব সুখে নেই। আমি মানে যারা আমি দেখতে পাচ্ছি যে উঁচু চাকরি করছেন, তিনিও 7তলা বাড়ির ওপর থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করতে বাধ্য হচ্ছেন। দেখা যাচ্ছে যে বিভিন্ন পৃথিবী বিখ্যাত মাল্টি ন্যাশনাল কোম্পানিগুলো তারা দলে দলে মানুষকে ছাঁটাই করছে। অর্থাৎ এগুলো সমাজের কোনো সমস্যা নয়, এগুলো নিয়ে রাজনীতির জগতের মানুষরা কি ভাবছেন আমরা কিছু শুনতে পাচ্ছি না। আজকে অর্থনীতির জগতে আমি আমি কি দেখছি, দেখা যাচ্ছে যে সারা পৃথিবীতে ডলারের যে একাধিপত্য ছিল, হ্যাঁ, যেখানে সোনার চাইতে ডলারের উপর আস্থা মানুষের বেশি, সেটা কমে গিয়ে আমেরিকাতেও সোনার দাম বাড়ছে। আর এটাকে মানে চীনের ব্রিক্সের জন্য হয়তো সেটা সম্ভব হয়েছে। আমি অর্থনীতির মানুষ না, আমি বলতে পারবো না। কিন্তু তার মধ্যে দাঁড়িয়ে যে ভারতবর্ষের রাজনীতির যে ম্যাচিউরিটি দেখানোর কথা ছিল, না কেন্দ্রীয় সরকার না রাজ্য সরকার সেই ম্যাচিউরিটি দেখাতে কেউ পারছে না। তারা সেই যে মধ্যযুগীয় মানে চিন্তা ভাবনার জগৎ, যেখানে অশিক্ষিত মানুষ উন্মাদনায় লাফাতে থাকে, সেই জগৎটাকেই তারা নিয়েছেন। কি হিন্দু কি মুসলমান সবাই এই উন্মাদনাতে দেখা যাচ্ছে লাফাচ্ছে, এবং তারই কুফল আমরা দেখতে পাচ্ছি। এই আগে মারা যাচ্ছে, কালও মারা যাচ্ছে, ইত্যাদি ইত্যাদি। তো আমার মনে হয় যে এই বিষয়টা যেটা তুমি প্রশ্ন করলে, যে আজকে এই মুসলিম তোষণের যে বদনাম, আমি যদি বলি কোট আনকোট বদনাম মমতা ব্যানার্জির উপরে পরে, এটা কি তিনি চালাতে পারবেন? আসলে এই এই বদনামটা কে মানে এই ছাড়ানোর জন্য যে উদ্যোগ নেওয়ার দরকার সেটা মমতা ব্যানার্জি কোনোদিনই করেননি। উনি এই বদনামটাকে বরং আহ্বান করেছেন। কারণ এটাকে ছাড়াতে গেলে যেটা করতে হতো সেটা হচ্ছে মানে মুসলমান মহল্লায়, মানে সেখানে শুধু মুসলমানরা থাকেন না, কিন্তু হিন্দুরাও থাকেন। মানে হিন্দু শিক্ষক মুসলমান ছাত্র, মুসলমান শিক্ষক হিন্দু ছাত্র, এভাবেই পশ্চিমবাংলা চলে। এবং আমি দেখেছি, আমি তো বলছি এই যে মন্দির প্রসঙ্গে, পুরীর মন্দিরে রথ যখন যায় তখন একজন মুসলমান বোধহয় কি সালা বেগা বলে কেউ একজন বোধহয় সম্ভবত সেই 7শ শতাব্দীর কোনো একজন মুসলমান, তার কবরস্থানের পাশে সেটা কিছু দাঁড়ায়। তিনি খুব জগন্নাথ ভক্ত ছিলেন। আবার শেখ মকবুল হুসেন বা এরকম কোনো একজন গবেষক, তিনি মন্দির গুলোকে নিয়ে প্রচুর গভীর গবেষণা করেছেন। পশ্চিমবাংলার মন্দিরগুলো, তাদের কি অবস্থা, তাদের ইতিহাস, তাদের হাল কি, হ্যাঁ, ইত্যাদি নিয়ে গবেষণা। কাজে এখানে কিন্তু বিষয়টা এরকমই। আজকে সুন্দরবনে গেলে দেখা যাবে মনসা মঙ্গলের যে মনসার ভাসান গান, সেই গানটা কিন্তু মুসলমানরা লিখছে, মনসা হিন্দুদের লিখছে। কাজে প্রশ্নটা হচ্ছে যে এই যে সমাজের মধ্যে যে দিকটা ইতিমধ্যেই রয়েছে,
এই জিনিসটাকে দেখতে না, হঠাৎ করে একটা মন্দির বানিয়ে দিয়ে আমি কাকে দেখাচ্ছি? আমি কি পৌঁছতে পারছি না? তাহলে মানুষের মধ্যে যে সম্প্রীতির আবহাওয়া, মানুষের মধ্যে যে পরস্পর মানুষ হিসেবে মানুষকে দেখার যে ইতিহাস আমরা বহন করে নিয়ে চলেছি দীর্ঘদিন ধরে, আমরা কি সেটা দেখতে পাচ্ছি না? আমাদের রাজনীতি এতটা খেলো হয়ে গেছে। এবং এটাই আমার মনে হয় যে কথাটা আমি বলছিলাম, যে আমাদের কাছে ভীষণ একটা বিপজ্জনক ভবিষ্যৎ তার দিকে ইঙ্গিত করছে। যে সময় অর্থনৈতিকভাবে একটা বিপর্যস্ত পৃথিবী, এবং যে পৃথিবীতে একটা সবচাইতে উন্নত প্রযুক্তির উদ্ভাবনী ক্ষমতার দেশ, সেই দেশ সেখানে দেখা যাচ্ছে যে তার রাষ্ট্রপতি সেখানে অদ্ভুত অদ্ভুত সমস্ত পদক্ষেপ নিচ্ছেন, তাদের সারা পৃথিবীতে একটা অদ্ভুত বিপর্যয়ের সৃষ্টি হচ্ছে। সেখানে দাঁড়িয়ে আমাদের এখানকার যে ভূ রাজনৈতিক সমীকরণ, আমাদের এখানকার যে জিও পলিটিক্যাল যে ইকুয়েশন, সেটাকে যে নতুনভাবে ভাবার প্রয়োজন, টেকনোলজি নিয়ে নতুনভাবে ভাবার প্রয়োজন, শিক্ষা নিয়ে নতুনভাবে ভাবার প্রয়োজন, সেটার দিকে কোনো নজর নেই, কিচ্ছু নেই। চারদিকে দেখা যাচ্ছে যে মানুষের ভেতরে লুকিয়ে থাকা উন্মাদনা, এই উন্মাদনাটাকে কি করে উস্কে দেওয়া যায় বা উন্মাদনাটাকে জন্ম দেওয়া যায়। আর দেশের মধ্যে যে ঐতিহ্য আমরা বহন করে চলেছি মানুষের সাথে মানুষের সুসম্পর্কের, সেটাকে দেখতে না পাওয়ার একটা ঘটনা। মানে এটা খুবই মানে বেদনাদায়ক। আমি এটুকুই বলবো যে মানে এটাকে লড়াই করতে গেলে আমাদের সমস্ত মানুষদের একসাথে রাস্তায় নামা ছাড়া কোনো উপায় নেই। এটাই আমি বলবো। খুবই খুবই বেদনাদায়ক একটা পরিণতি।